হ্যালো ফ্যামিলি, আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যারা ইসি ডাবলই বা ট্রিপলই নিয়ে ভর্তি হয়েছো, তো তাদের জন্য তোমাদের ফুল সিলেবাসটা আজকে আমি ডিসকাস করছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, এবং যদি কোনো কিছু ডাউট থাকে তো অবশ্যই সেটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমের জন্য। সেকেন্ড সেমে যেটা আছে, সেকেন্ড সেমে কী কী পড়তে হবে সেটা তোমাদের আগে ভিডিও বানানো আছে। তো তোমাদের সেই আমি সিএসসির জন্য একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিও থেকে তোমরা সেটাকে চেক করে নেবে। তোমাদের সাবজেক্টগুলো একই থাকে সিলেবাসটা। এবার তারপর তোমাদের যেটা হচ্ছে সেগুলো যেগুলো চেঞ্জ সেগুলো আমি তোমাদের বলে দেবো করে পাই। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ম্যাথ। দেখো লেখা আছে অল স্ট্রিম এক্সেপ্ট সিএস অ্যান্ড আইটি। আচ্ছা, তো এখানে তোমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ। দেখো এখানে ক্যালকুলাস করতে হবে, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, যেটা তোমাদের সিএসসিতে ছিল। সিএসসিতে যদি আমি আগে বলেছি, তো সেগুলো তোমরা পড়তে পারো। তো দুজনে কিন্তু ম্যাথ আলাদা, তাই আমি আলাদা করে ভাবছি ভিডিও বানিয়ে দেবো, একসাথে ভিডিও বানানো যাবে না। ক্যালকুলাস কথা করতে হবে তোমাদের ইন্টিগ্রেশন, ইভলিউশন অফ ডিফাইন অ্যান্ড ইমপ্রপার ইন্টিগ্রাল, বিটা and gamma function and their properties, application and definite integrals to evaluate the surface areas and volume of revolution. ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে কি আছে? রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, টেলর থিওরেম, ম্যাকলরিন থিওরেম উইথ রিমাইন্ডার্স, ইনডিটারমিনেট ফর্ম অফ এল হসপিটাল রুল অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম, এগুলো তোমাদের আছে ক্যালকুলাসে। এবার হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে তোমরা যেগুলো পড়ে এসেছিলে সেগুলো এবার চেক করা, মানে যেগুলো আগে পড়েছিলে তার সঙ্গে কিছুটা রিলেট আছে। হচ্ছে কনভার্জেন্স অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, টেস্ট অফ কনভার্জেন্স, পাওয়ার সিরিজ, টেলর সিরিজ, সিরিজ অফ এক্সপোনেনশিয়াল, এই সমস্ত অনেক সিরিজ আছে। এবার হচ্ছে তোমাকে বলতে হবে যেটা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, সেটা লিমিট, কন্টিনিউটি, পার্সিয়াল ডেরিভেটিভ, ডাইরেকশনাল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ, ট্যানজেন্ট প্লেন অ্যান্ড নর্মাল লাইন, ম্যাক্সিমাম মিনিমা, স্যাডল পয়েন্ট, মেথড অফ ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, এগুলো সব তোমার পড়বে। যেগুলো এই যে যেখানে আছে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, এগুলো সব তোমাদের ফিজিক্সে গিয়ে পরে আর ডিটেলস জানতে পারবে। ম্যাট্রিক্সের মধ্যে ইনভার্স অ্যান্ড র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক নালিটি থিওরেম, system of linear regression and symmetrics, q symmetric and orthogonal matrix, determinants, eigenvalue, eigenvector, diagonalization of matrix, কেলে হ্যামিল্টন থিওরেম অ্যান্ড অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তো এগুলো তোমার হচ্ছে ম্যাথে আছে। তো তোমাদের এর মধ্যে যে 70 মার্কস কোশ্চেন সেগুলো এখান থেকেই হয়ে যাবে। তো এরপর তোমাদের আলোচনা করবো এর নেক্সট। তো দেখো তোমাদের আগে বলেছিলাম ক্রেডিট পয়েন্ট নিয়ে। এই যে এখানে দেখো ক্রেডিট পয়েন্ট, ইলেকট্রিক্যালে ক্রেডিট পয়েন্ট 4। এর আগে ম্যাথে যেটা দেখালাম, ম্যাথেতে ম্যাথেতে দেখো ক্রেডিট পয়েন্ট 4। তো এইগুলো তো এই সাবজেক্টগুলোতে যেগুলো তোমাদের থিওরি পেপার আছে, ইলেকট্রিক, ম্যাথ, এগুলোতে তুমি যদি ভালো করে রেজাল্ট করতে পারো, মানে ভালো লিখতে পারো এবং ভালো মার্কস করো, তাহলে সেক্ষেত্রে তোমার এসজিপিএটা অনেক বাড়ার চান্স আছে। তো এক্ষেত্রে তোমাকে প্রথমে এগুলো পড়তে হবে। সেগুলো হচ্ছে দেখো মডিউল 1-এ কী কী আছে। তোমাকে পড়তে হবে আরএলসি, আরএলসি আর আরসি সার্কিট, পাওয়ার সিরিজ। তো এগুলো হচ্ছে এসি। আমি প্রথমে ডিসি থেকে শুরু করি। যে বিভিন্ন রকমের এলিমেন্ট, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, তারপর কারশফ কারেন্ট, ভোল্টেজ লস, অ্যানালাইসিস অফ সিম্পল সার্কিট, ডিসি এক্সাইটেশন, সুপারপজিশন, থেভেনিন নর্টন থিওরেম, টাইম ডোমেন অ্যানালাইসিস অফ ফার্স্ট অর্ডার আরএল এন্ড আরসি সার্কিটস, এগুলো। মডিউল 2-তে যেগুলো আছে এসি সার্কিট। এক্ষেত্রে তোমরা যেগুলো আগে পড়েছিলে 12-এ কিছু কিছু সেগুলো আছে, যেমন পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, আরএমএস ভ্যালু, পিক ভ্যালু, ফেজার রিপ্রেজেন্টেশন, রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, এগুলো সব। তো এগুলো তোমরা দেখে নিও, আমি তোমাদের গোটা লিস্টে এবার তোমাদের দিয়ে দেবো। এবার মডিউল 3-তে হচ্ছে ট্রান্সফর্মার। তোমাদের ট্রান্সফর্মার হিসেবে পড়তে হবে। এক হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বিএইচ ক্যারেক্টারিস্টিক, আইডিয়াল প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার, ইকুইভ্যালেন্ট সার্কিট, লসেস ইন ট্রান্সফর্মার, রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি, এগুলো। 4 নম্বর মডিউল যেটা আছে ইলেকট্রিক মেশিন। তোমাদের ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে ইন্ডাকশন মোটর আছে, টু ফেজ নয়, 3 ফেজ ইন্ডাকশন মোটর। আর তোমাদের আছে, মানে এটা তোমাদের সিলেবাস আছে। আর তোমাদের প্র্যাকটিক্যাল করতে গেলে 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে। আবার যদি তোমাদের কলেজ যেটা করায় সেটা সেই অনুযায়ী। আর তার উপরে আরেকটা মেশিন আছে, সেটা তোমাদের ল্যাবে করতে দেওয়া হয়। এছাড়া আছে তোমাদের পাওয়ার কনভার্সন, ডিসি ডিসি, বাক অ্যান্ড বুস্ট কনভার্টার, ডিউটি রেশিও কন্ট্রোল, সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ভোল্টেজ সোর্স ইনভার্টার, সাইনোসয়েডাল মডুলেশন, এগুলো। মডিউল 6 আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। তো এগুলো একটা রিডিং পড়ার মতো। এমএসবি, এই এমসিবি, এমসিসিবি, এগুলো সব ফুল ফর্ম, এগুলো সব হালকা হালকা পড়ে শর্ট কোশ্চেনে, তো এগুলো পড়তে পারো। তো এই হচ্ছে তোমার ইলেকট্রিকের গোটা যেটা দেখালাম।
তো এইটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল সিলেবাস ফার্স্ট সেমের জন্য। এবার তোমাদের যে ল্যাবগুলো আছে, দেখো ল্যাবে তোমাকে বলেছিলাম যে ক্যালিব্রেশন হবে। দেখো ইন্ট্রোডাকশন অ্যান্ড ইউজেস অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট, ভোল্টমিটার, অ্যামিটার, মাল্টিমিটার, এগুলো সব তোমাদের ইউজেস কীভাবে ব্যবহার করবে, এগুলো তোমাদের একটা মানে প্র্যাকটিক্যাল আছে, ল্যাব আছে, এটা করতে দিতে পারে। বা ডেমনস্ট্রেটর অফ কাট অফ সেকশন অফ মেশিন, ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন যেটা বললাম, সিনক্রোনাস মেশিন আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন, এগুলো হতে পারে। দেখো ক্যালিব্রেশন অফ মিটার, ওয়াট মিটার, ডিটারমিনেশন অফ স্টেডি স্টেট অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স অফ আরএলসি অ্যান্ড আরসি আর আরএল যে সার্কিট, সেগুলো স্টেপ চেঞ্জ। তারপর সেগুলোর স্টেডি স্টেট রেসপন্স অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, ইম্পিডেন্স বের করা। তারপর তোমাদের থ্রি ফেজ 2 ওয়াট মিটার সিস্টেম একটা যে সার্কিট আছে সেটা তোমাদের বের করে দিতে পারে। তারপর ডিটারমিনেশন অফ টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক অফ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, এই মেশিনটার কথা তোমাদের বলছিলাম, এটা তোমাদের ল্যাবে আছে কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তো যাই হোক, এখানের মধ্যে তোমাদের এর মধ্যে যে কোনো করাতে দেবে, সেগুলো তোমাদের টিচারদের উপর ডিপেন্ডেন্ট। আর তোমাদের দেখো যেটা করতে হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে দুটোতে কিন্তু মেকানিক্যাল করতে হবে। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। তো এটা হচ্ছে ডিজাইনের একটা যে ল্যাব, সেটা এখানে তোমাকে মেকানিক্যাল ড্রয়িং, আর মেকানিক্যাল ড্রয়িং যেটা হাতে আঁকা হয় তার সাথে তোমাকে মানে অনলাইন কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কিছু কাজ তোমাদের শেখানো হবে। তো সেগুলো নিয়েই পরীক্ষা হবে। সেখানে ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো বিভিন্ন রকম তোমরা স্ট্রাকচার যেমন দেখে দেখো, স্কোয়ার শেপ, হেক্সাগোনাল শেপ, রমবয়েডাল শেপ, এই সমস্ত শেপগুলো তোমাদের আঁকানো শেখানো হবে। মানে মেকানিক্যাল একটা ড্রয়িং কী করে আঁকা হয় সেগুলো তোমাদের এর মধ্যে শেখানো হবে। এবং এই নিয়ে হচ্ছে তোমাদের ল্যাব, মেকানিক্যাল ল্যাব। এরপর হচ্ছে তোমাদের যখন বললাম সেকশনাল ভিউ অফ রাইট অ্যাঙ্গুলার সলিডস, তো এসব অনেক কিছু আছে মেকানিক্যালে। তো এইগুলো হচ্ছে তোমার গেল। এরপর হচ্ছে তোমার যেটা তোমার মেকানিক্যালে 192, এটা হচ্ছে তোমার সেকেন্ড ও ফার্স্ট সেম। গোটা ডিটেলসটা দেখো তোমাদের বললাম। মানে এর মধ্যে আরও যেমন কিছু আছে, আমি মেকানিক্যাল ল্যাবে বলি, যেমন অ্যানোটেশন, লেয়ারিং, আদার ফাংশন, মানে এগুলো তোমাদের সব সলিড আছে বিভিন্ন, যেমন হচ্ছে প্রিজম, সিলিন্ডার, পিরামিড, কোন, এগুলোর সব ভিউ, বিভিন্ন অ্যাঙ্গেল ভিউ, ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, এগুলো সব বুঝতে পারবে, পরে সব ছবি আঁকার সময় বুঝতে পারবে। তো এই ছিল তোমাদের হোল সিলেবাস, যেটা তোমাদের বলা হলো। আর কেমিস্ট্রিতে তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে তোমাদের যেগুলো পড়ে এসেছো ক্লাস 11-12, সেগুলোই বেসিক আছে, বেসিকটা আছে, আর তোমাদের বেশি আর কিছু পড়ানো হবে। তোমাদের কেমিস্ট্রিতে যেটা আছে, কেমিস্ট্রিতে দেখো এটা তো ক্রেডিট 4। এর মধ্যে কি আছে দেখো, মডিউলগুলো বলে দিচ্ছি। অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, যে বেঞ্জিন এর এবং অ্যারোমেটিক, বিভিন্ন যে অ্যারোমেটিসিটি, পাই মলিকুলার অরবিটাল, তারপর বিউটাডাইন, বেঞ্জিন, এগুলো যেগুলো আছে সেগুলো যেগুলো তোমরা পড়ে এসেছো সেগুলো আছে। এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ ডায়নামিক, তারপর যে স্পেকট্রোস্কোপিক টেকনিক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা ভালো করে একটু বোঝো এবং বুঝে করবে, একটু টাফও আছে সে কারণে বলা। তারপর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেস। 4 নম্বর হচ্ছে ইউজেস অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তোমাদের যে থার্মোডাইনামিক্স, সেই থার্মোডাইনামিক্স আছে। সেল পোটেনশিয়াল, নার্ভ সিকুয়েশন, অ্যাসিড বেস অক্সিডেশন রিডাকশন, সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, যেগুলো তোমরা ক্লাস 11-এ করেছো সেগুলো সব এখানে আছে। ওয়াটার কেমিস্ট্রি, তারপর হচ্ছে দেখো পিরিয়ডিক যে প্রপার্টিস যেগুলো আছে, এসপি ডিএফ যে অরবিটাল, পোলারাইজেবিলিটি, অক্সিডেশন স্টেট, পিরিয়ডিক টেবিল, ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজ, আয়নাইজেশন এনার্জি, সব। তারপর হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি চ্যাপ্টারটা থেকেও অনেক কোশ্চেন আছে এবং খুব ইম্পর্টেন্টও এবং একটু বলতে টাফ, তাই এই চ্যাপ্টারটাও ভালো করে করতে হবে। তোমাদের এই ছিল গোটা সিলেবাস। তো আশা করছি তোমরা বুঝে গেছো কী কী আছে না আছে তোমাদের সিলেবাসের মধ্যে। তোমার কেমিস্ট্রি, ইলেকট্রিক্যাল আর ম্যাথ, এই তিনটে হচ্ছে তোমাদের ফার্স্ট সেম। তো এইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমে যা যা আছে সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা ফার্স্ট সেমটাকে ক্লিয়ার করো, ফার্স্ট সেমের পরই তোমাদের সেকেন্ড সেম বানাবো। তো এগুলোকে ক্লিয়ার করো এবং যদি তোমাদের কিছু ডাউট থাকে তো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। যদি ম্যাথে, স্পেশালি ম্যাথে যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, যে এই চ্যাপ্টারটা তুমি বুঝতে পারছো না বা কিছু যাই হোক, তো সেটা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমার যে ফেসবুক পেজ রাখা আছে সেখানে, বা মেলও করে দিতে পারো যে দাদা এই অঙ্কটা আমার একটু আটকে আছে বা বলে দাও, বা যদি কোনো কিছু দরকার হয় তো অবশ্যই সেটা বলবে। তো সে সময় অবশ্যই হেল্প করবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্মাল ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই।